কলম্বোতে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বড় অঘটনের সংখ্যায় পড়ে গিয়েছিল পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে চাপের ম্যাচে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সালমান আগার দল। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে 147 রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। ডাচদের পক্ষে সর্বোচ্চ 37 রান করেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। বাস ডিলিটের ব্যাট থেকে আসে আরও 30 রান। পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সালমান মির্জা। 24 রান খরচায় শিকার করেন 3 উইকেট। নওয়াজ আবরার ও সাইম আইবরা নেন আরও 2টি করে উইকেট। 148 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ধীরগতির ইনিংস শেষ দিকে চাপে ফেলে পাকিস্তানকে। 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 90 রান করা দলটি পরের 8 ওভার থেকে আরও 5 উইকেট হারিয়ে তুলতে পারেন মাত্র 29 রান। জয়ের জন্য তাই শেষ 2 ওভারে প্রয়োজন ছিল আরও 29 রানের, হাতে ছিল 3 উইকেট। বরাবরের মতোই আনপ্রেডিক্টেড পাকিস্তান এদিনও রেখেছেন নিজেদের সহজাত স্বভাবের ছাপ। জেতা ম্যাচে হারতে হারতে শেষ মুহূর্তে ফাহিম আশরাফের অসাধারণ ক্যামিও ইনিংসে ভর করে 3 বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে 11 বলে 29 রানের এক ঝড়ো ইনিংস। শেষ পর্যন্ত 3 উইকেটের জয় নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে পাকিস্তান। রুদ্ধশ্বাস এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো সালমান আগার দল। তবে প্রশ্ন থেকেই যায়, আনপ্রেডিক্টেবল পাকিস্তান কি পারবে নিজেদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ঘরে তুলতে? মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।